যাদের বাড়িতে গোপালের মূর্তি আছে, যাদের বাড়িতে কৃষ্ণের মূর্তি আছে, তাকে বলবো প্রতিদিন গোপালকে স্নান করুন। আর গোপালকে স্নান করানোর পর ওই চরণামৃত যদি পান করতে পারেন মায়েরা, কি হবে বলুন তো? পাপ দূর হবে। আর কি হবে বলুন? পাপ দূর হবে আর কৃষ্ণ পদে মতি হবে যদি চরণামৃত পান করতে পারেন। যাদের দেখবেন অপরাধ আছে ক্ষমা হবে, যাদের পাপ আছে ক্ষমা হবে, যাদের ভক্তি নাই তাদের ভক্তি জন্মাবে যদি চরণামৃত প্রতিনিয়ত আপনারা পান করতে পারেন। সবাই তাকাবেন মায়ের। সুদামাকে কৃষ্ণ বলছে, সুদামা রে, প্রতিদিন সবাই আমায় কাঁধে করে, আমি তো কাউকে কাঁধে চাপাতে পারি না, সুদামা তুই চাপ। যেই না সুদামা কাঁধে চেপেছে, একটা পা পেছন দিকে, একটা পা বুকের ওপর রেখেছে, কৃষ্ণ বলছে, সুদামা রে, তুই দুটো পায় আমার বুকের সামনে, তুই যদি পেছনে একটা পা রাখিস, সামনে একটা পা রাখিস, একটা চরণ বুকে পেলাম, একটা পেলাম না। সুদামা কি করেছে দেখুন, যেই না দুটো পা গোবিন্দের বুকে রেখে মাথার চুলের মুঠিটা ধরে বসে আছে, অমনি কৃষ্ণের চোখ থেকে ফটফট করে জল পড়ে সুদামার পাটা ভিজে যাচ্ছে। সুদামা বলছে, কানাই তুই নামিয়ে দে, তুই নামিয়ে দে। কৃষ্ণ বলল, কেন না বাবু? না, আমি বুঝতে পেরেছি তোর খুব কষ্ট হচ্ছে, আমরা প্রতিদিন তোকে কাঁধে চাপাই, তো তুই কোনদিন কাঁধে চাপাস না, তুই চাপিয়ে নিয়েছিস মানে তোর খুব কষ্ট, তুই কাঁদছিস কেন? আমি বুঝতে পারছি সবাইকে কষ্ট দিতে পারি, তোকে কষ্ট দিতে পারবো না, তোকে যে প্রাণের চাইতে ভালোবাসি ভাই কানাই, তুই কাঁদিস না। কৃষ্ণ বলছে, সুদামা রে, এই জগতে মানুষ দুবার কাঁদে, একবার দুঃখের সময় প্রিয়জন যদি চলে যায়, মারা যায়, তবে কাঁদে। একবার কখন কাঁদে? ছেলে যদি কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়ে যায়, তখন মা বাবার চোখে আনন্দের জল এসে যায়। আজ আমি কাঁদছি আনন্দে, কেন জানিস? প্রতিদিন তোরা তো আমাকে কাঁদিনিস, আর আমার চরণ তোদের বুকে ধরিস, আজকে যেহেতু তোর চরণ আমার বুকে পেয়েছি, তাই দুঃখে নয় ভাই, তাই আনন্দে আমার চোখ থেকে তোর চরণে জল পড়েছে। কৃষ্ণ সুদামাকে নিয়ে দৌড়তে শুরু করেছে। যখনই দৌড়তে শুরু করেছে, সুদামা বলছে, কৃষ্ণ বলছে, সুদামা বলছে, এই কানাই দাঁড়া দাঁড়া, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। কৃষ্ণ কি বললো দেখুন, যদি ধরার মতো ঠিক মতো ধরতে পারিস, তবে পরার ভয় জীবনে কারো থাকবে না। এ জগতে গোবিন্দ বললেন, যদি কেউ আমাকে ধরার মতো ধরতে পারে, তবে তার তবে তার জীবনে পরার ভয় থাকে না। যদি কেউ ধরার মতো ধরতে পারে। মাইরা, কয়েকদিন আগে মেদিনীপুরে গান করছিলাম, একটি আমাকে কীর্তনিয়া এই বাড়ির লোক বললো, আপনার কীর্তনটা কানাই বলাইয়ের মা দিচ্ছে। বললো, কানাই বলাইয়ের মাটা কে? বলছে, কানাই বলাইয়ের মাকে একবার পাঠিয়ে দিন। আমি বললাম, সবাই শুনবেন, সবাই শুনবেন, এমনি এমনি যারা করছেন শুনবেন আর ইশারা করছেন। কি বললাম? সবাই তাকান। কি বললাম? কানাই বলাইয়ের মা কীর্তন করাচ্ছে। তো দেখতে পেলাম কানাইয়ের বলাইয়ের মা 1 ঘন্টা পর এলো। অনেক চাপ তো, কি কম, একটা মাত্র 22 বছরের মেয়ে, এক কৃষ্ণকে এক কোলে আর বলরামকে এক কোলে নিয়ে এসে বলছে, আমি কানাই বলাইয়ের মা। কি নাম তোমার? ওই যে আমার একটাই পরিচয়, আমি খাতা কলমের নাম আছে আমার বিষ্ণুপ্রিয়া, আমার বাবা নাম রেখেছেন, কিন্তু আমি কানাই বলাইয়ের মা। বললাম, তুমি কি করো, এত টাকা খরচ করছো? বলছে, আমি তো ইঞ্জিনিয়ার, কলকাতায় ফ্ল্যাটে থাকি, গোপালের সেবা করি, আমি ইঞ্জিনিয়ার, কানাই বলাইয়ের মা। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে গোপালকে ঘুম থেকে উঠাই, স্নান করাই, গোপালের সেবা দিই, আমি প্রসাদ পাই, আমি চাকরিতে চলে যাই, ডিউটি থেকে 5টার সময় এসে গোপালকে আবার একটু ভালো করে সেবা যত্ন করি, তারপর নাম কীর্তন করি, গোপালকে শয়ন করে দিই, সেবা দিয়ে তারপর আমি প্রসাদ পাই। বললাম, তুমি বিয়ে করবে না? বলছে, আমি সিদ্ধান্ত নিয়েছি, কানাই বলাইকে যে ভালোবাসতে পারবে আমি তার স্ত্রী হব, তার আগে আমি হব না। কানাই বলাই যদি ওর বাবা ঠিক করে দেয় তাহলে হবে, তাতে চাকরি যদি নাও করে, যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি ওকেই সংসারে চাই। অবাক হবেন আপনারা, আমি শুনতে পেলাম, ফোন করে বলল আমাকে, বললো, বাবা কানাই বলাইয়ের বাবা ঠিক হয়ে গেছে, উনিও চাকরি করেন এবং প্রচন্ড আধ্যাত্মিক মার্গে।
দেখুন, যদি কেউ কৃষ্ণকে চিন্তা করে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতেইব ভজম্মাম মামা আবত্মানবত্তন্তে মনুষ্য পার্থ সর্বসা। মানে কি মায়েরা, ভগবান নিজের মুখে বলছেন যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। এই যে কীর্তন শুনতে এসছেন, কেউ যদি গল্প করেন, অন্যদিকে তাকান, এদিক ওদিক করেন, চঞ্চলতা করেন, আপনি তো দুর্যোধনের দলের লোক। কেন? 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, গোবিন্দ পেল না, খালি ছটফট করতো, গোবিন্দ পেল না। আর যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ছিলেন, উনি গোবিন্দ পেলেন। ওই জন্য কীর্তন শুনতে শুনতে দেখবেন যে মায়েরা, যে বাবারা খুব স্থির থাকেন, ওদের গোবিন্দের কৃপা আছে। আর দেখবেন কোনো আসলে কোনো পুরুষ মানুষ দেখবেন ছটফট করছে, এখানে বসছে ওখানে বসছে, ভালো করে খবর নেন, ও সংসারে কোনো উন্নতি হয়নি। আর যে পুরুষ দেখবেন স্থির, খুব ঠান্ডা মাথার মানুষ, যে নারী দেখবেন খুব ঠান্ডা মাথার মানুষ, খুব কৃষ্ণ ভক্ত, এদের কৃপা হয়। আমি আপনাদের বলে যাই, 365 দিনে 300 দিন শুধু পশ্চিমবাংলা জেলাতে নাই, আমি প্রত্যেকটি রাজ্যে রাজ্যে আছি, আমি বিদেশে আছি, প্রত্যেক জায়গাতে দেখছি, ঘুরছি ফিরছি, খালি দেখতে পাচ্ছি বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত তৈরি হয়ে গেছে। আমি দক্ষিণ চব্বিশ পরগনায় মৌখালিতে এসে আপনাদের সামনে নিবেদন করব, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত হয়ে যান। একাদশী করুন। মুসলিম সমাজে 12 মাসে 24টা, দেখুন মুসলিম সমাজে এই তো চলছে কি বলুন তো, রমজান মাস, ওনারা রোজা করছেন, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওনারা জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের 12 মাসে 24টা একাদশী, ওই একাদশী করতে আমাদের লজ্জা হয়। অনেকে আবার কিছু মনে করবেন না, আমি চেন্নাই গিয়েছিলাম 10 বছর আগে চিকিৎসার জন্য, একজন মুসলিম ডাক্তারকে দেখালাম, তখন ওনার রোজা চলছিল, উনি বললেন আপনাকে একটা কথা বলবো, বলুন। আমি আধ ঘন্টা সময় নেবো, এই পেশেন্টগুলো দেখলাম, এরপরে আপনি পড়বেন, আমি আসি। উনি এলেন, বললাম এত দেরি হলো কেন? বলছে আমাদের রোজার ব্যাপার ছিল, আমি রোজা খুললাম, তারপর নামাজ টামাজ করে তারপরে এলাম। আমি বললাম আপনি ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, আপনি রোজা রাখেন? বলে কেন রাখবো না, ছোট থেকে আমার মা বাবা শিখিয়ে দিয়েছে রোজা রাখতে হয়, ধর্ম করতে হয়। সবচাইতে লজ্জা এবং ঘৃণার ব্যাপার কোনটা বলুন তো? আমাদের সমাজে কেউ যদি একটু চাকরি পেয়ে যায়, ওকে যদি জিজ্ঞেস করেন আপনি একাদশী করেন না, ও দেখবেন বলবে ও সব আবার আমরা করি নাকি, ওসব মা কাকিমারা করে। এইটাই সবচাইতে লজ্জার ব্যাপার। এই ঘৃণাটা কবে শেষ হবে? এই লজ্জা হিন্দু ধর্মে কবে শেষ হবে? একটা চাকরি পাওয়ার পর আপনি যদি বলেন যে কীর্তন শুনতে যাবেন না, আবার কি আমি যাব না যাব আমার পার্সোনাল ব্যাপার, আমাকে বলবার এরকম ঠাস করে বলে দেবে। আর অপমানটা এই জন্য হচ্ছে, আমাদের পা থেকে মাটি সরে যাচ্ছে এই কারণে। আরে ভাই, তুমি করতে পারবে না, শ্রদ্ধা করো। তুমি হরিনাম করতে পারবে না, তুমি হরিনামে সহযোগিতা করতে পারবে না, সম্মান দাও, ভালোবাসতে শেখো। এমন কিছু কাজ করো না তোমার জন্য হিন্দু সনাতন ধর্মটা নষ্ট হয়ে যাবে। অন্যান্য জাতির মানুষ নিজের ধর্ম রক্ষা করার জন্য কত কাজ করছে, আর তুমি কি করে বেড়াচ্ছ? এগুলো হিন্দু ধর্মের কুলাঙ্গার, যারা এরকম করে বেড়ায়, ধর্ম হচ্ছে অথচ ধর্মের বিরুদ্ধে যাচ্ছে, এরা তো কুলাঙ্গার। এদের দিকে তাকালে হবে না। আমি মায়েদেরকে বলবো, অনেক মা কালকে আমাকে বাড়ির উপরে বলেছেন যে বাবা তুলসীর মালার কথা আপনি বললেন, তুলসীর মালা পড়লে পাশের বাড়ির মেয়েরা ঠাট্টা করে। আমার হাই রে, কোন বংশ থেকে এসছে এরা কিছু বলেন? আপনি মালা পড়তে পারবেন না, যে মালা পড়ে তাকে সম্মান দিন। আপনি নিরামিষ খেতে পারবেন না, যে করে তাকে সম্মান দিন। বরং তাকে বলুন যে আপনি করুন, আমার অসুবিধা হচ্ছে, আপনি করুন, এই সাহায্যটা করুন। কীর্তন হচ্ছে, এখানে নাম গান হচ্ছে, যারা করছেন এত কষ্ট করে তাদেরকে উৎসাহ যোগান, অন্তত বলুন যে আপনারা করুন, আমি পারলাম না, আপনারা করুন, এটা বলতে শিখুন। এরকম কুলাঙ্গারের মতো কাজ করবেন না যে হরিনাম হচ্ছে তার পেছনে লেগে যাব। এই লজ্জায় ধিক্কার, এদের জন্য ধ্বংস হবে হিন্দু সনাতন ধর্ম। তাই বারবার বলবো, যদি এরকম কোন লোক থাকে এদের দিকে তাকাবেন না। হাতি যাবে বাজার, কুত্তা ভুকে হাজার। গ্রামে যখন হাতি ঢোকে দেখবেন, মাউত যখন হাতি নিয়ে আসে, দেখবেন গ্রামে যখন হাতি বেড়াতে আসে না, লোক নিয়ে আসে না হাতি, সবাই দেখবেন ধান দেয়, চাল দেয়, কত কিছু করে, সবাই প্রণাম করে। একজনের সহ্য হয় না, কুকুরগুলো। হরিনাম ভালো জিনিস, সবার সহ্য হবে। কাদের সহ্য হবে না? হিন্দু ধর্মের কুলাঙ্গার যেগুলো, তাদের সহ্য হবে না। কারণ বলুন তো, ওদের তো সব ভালো লাগবে না। ওরা যত তাড়াতাড়ি বন্ধ করাতে পারে, মাইক বাজালে নাকি কষ্ট হয়, খারাপ হয়, এরকম লোক আছে। আমাদের দিকে দেখেছি, কীর্তন হচ্ছে, পাশের বাড়ির লোক বলছে যত মাইকটা আমার দরজাতে দিয়ে দিয়েছে, বন্ধ বন্ধ, অন্যদিকে দেখে। আমরা কোথায় যাব? রাস্তা আছে কি? বারবার চিন্তা ভাবনা করবেন। প্রদীপ বাবুর কথা বলে যেগুলো বলে গেলাম, এমন একটা দিন আসবে আর রাস্তা খুঁজে পাবেন না, পালাবার। বারবার বলে গেলাম, যদি নিজেকে সচেতন না হন, সব ধর্মকে সম্মান দিন, সবাইকে ভালোবাসতে শিখুন, সব ধর্মের মানুষকে সম্মান দিন, নিজের ধর্মকে নিচু করবেন না, আর নিজের ধর্মীয় মানুষকে কোনোদিন অপমান করবেন না। নিজের ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে সম্মান দেবেন, ভালোবাসবেন, ভক্তি করবেন, তবে তো আপনার লাভ আছে। কেউ যদি ধর্ম করে অন্যায় করছে, আপনার দেখার লাভ নেই। উনি অন্যায় করছেন, উনি বুঝবেন, আপনার কি গেল? উনি আলতা খেয়েছে, পাড়া খেয়েছে, ওনার শরীরে ঘা হবে, উনি বুঝবেন, সম্মান দেবেন। ভগবান নিজের মুখে বলেছে, যে আমাকে ভালোবাসে সে আমার ভক্ত, আর যে আমার ভক্তকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণ সুদামাকে নিয়ে চললো কোথায়? ছুটতে ছুটতে। কটা পাতা পারা হয়েছে জোরে বলুন? যে ঘুমাচ্ছে সে বলুন কটা?
26টা, বেশ বেশ 26টা। আচ্ছা দেখুন তো, পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, সবার চোখে কাপড়। পেয়েছিস? তুই কি পেয়েছিস? তুই কি পেয়েছিস? আমারটা গোটা। হ্যাঁ ভালো পেয়েছি। আমার মনে হয় গন্ডগোল আছে। হ্যাঁ দেখ দেখ, আমারটা একবার দেখাই, সবাই দেখে ফেলবে, দেখাবো না। কৃষ্ণ কি করেছে, যেই না দেখি 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 ছেঁড়া পাতা। আর কে চোর হবে? কৃষ্ণ। চোর চোর চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর। কৃষ্ণ বলে চোর বলছিস? আমি বজগোপী দেবের নমনি চুরি করে আমি নিজে খাই না, তোদেরকে খাওয়াই? জোরে বলুন। যে চুরি করে সে চোর, আর যে খাওয়াই, যে খায় সেও। জোরে বলুন। এ শুধু সব ক্ষেত্রে, শুধু ঘরে বাইরে নয়, সব ক্ষেত্রে। যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খায় সেও চোর। চারিদিকে চোরে চোরে ভর্তি, না কি বলছেন? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। কৃষ্ণ মনে মনে ভাবছে, আমি কেন চোর হলাম জানিস? ওরে সুদামা, সবার কাছে নিবেদন রইল, যদি লীলা শুনছেন, যদি তত্ত্ব শুনছেন, যদি বাস্তব শুনছেন, সবার কাছে লীলা। হরে কৃষ্ণ। বাবা কোমরে বেদনা নাকি? আপনার কোমরে ব্যথা? এমন ভাই বলছেন, এটা করবেন না একবারে। আমার চোখ খুব খারাপ, ভালো বলুন আর মন্দ বলুন। এ যে গন্ডগোল করে তার দিকে নজর যায়, যে ভক্ত তার দিকে নজর। মাস্টারমশাই যখন বক্তৃতা দেয় স্কুলে, ফাঁকিবাজ ছেলের দিকে নজর বেশি যায় দেখবেন। আর বুদ্ধিমান ছেলেরা জানে তো এদের দিকে নজর দিয়ে লাভ নেই, কারণ এরা তো শুনবেই। যারা দাঁড়িয়ে আছেন, অনেকে আছেন একই রকম, বসে আছেন একই রকম আছেন, আবার এখানে যারা দাঁড়িয়েছেন শুনছেন, কিন্তু আপনারা যারা বলছেন বাবা কোমরে মানে কষ্ট হচ্ছে, হ্যাঁ কষ্টের মধ্যে কৃষ্ণ পাবেন। কিন্তু কি বললাম মায়েরা? কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামারে, আমি তো কোনোদিন চোর সাজতে চাই না, আজকে ছেঁড়া পাতাটাই আমি নিলাম কেন জানি? সবাই তো আমাকে প্রতিদিন কাঁধে চাপাই, আস্তে 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 আস্তে, সবাই তো আমাকে প্রতিদিন কাঁধে চাপাই, কিন্তু আমি তো কোনোদিন কাউকে কাঁধে চাপাতে পাই না। তার মানে ভগবানের পা ধরে আপনি যদি কাঁদেন, ভগবানেরও ভেতরে ইচ্ছা হয় যে ভক্তের পা ধরে কাঁদলে কেমন আনন্দ হয় একবার দেখব। ভগবান কত ভালোবাসেন দেখুন মায়েরা। আপনারা ভগবানকে স্নান করিয়ে দিন না, জোরে বলুন। স্নান করেন না? এইদিকে এইদিকে। কেউ যদি মারা যায়, কেউ যদি মারা যায়, যে জামাটা পরে মরে সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন, জোরে বলুন। জোরে বলতে হবে কিন্তু। তার কি আজকে যেভাবে হেঁটে সেটে বসছেন, আমি একটি সিদ্ধান্ত নিয়ে নিলাম, 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? জোরে বলুন। 3টে মানে ভোর 3টে বলিনি, 3 ঘন্টার কথা বলেছি। ওটা হয়ে গেছে, বাড়তি চলছে আর কি, না কি বলছেন? আচ্ছা বেশ ঠিক আছে। এইদিকে মায়েরা, যে মারা যায় তার জামাটা সঙ্গে সঙ্গে দিয়ে দেয় না রেখে দেয়? জোরে বলুন। দিয়ে দেয়। আচ্ছা যে বিছানাতে শুয়ে থাকে, ওই বিছানাটা দিয়ে দেয় না রেখে দেয়? বলে বলুন। রেখে দেয়, ওই বিছানাটা দিয়ে দেয়। আচ্ছা যে সোনার মালাটা 5 ভরি জনে পড়ে থাকে, ওটা দিয়ে দেয় না রেখে দেয়? দেখুন কেমন দেখেছে। ওটা বোধহয় দিয়ে দেয় নাকি? না না, দিয়ে দেয় আপনাদের, আমাদের দিয়ে দেয়। কেউ দেবে না, খালি হিসাব করবে ক ভরি আছে আর ভাগ কত হবে। ও মায়েরা, এই দেখুন এই দেখুন, অনেককে বলা হয় কীর্তন শুনতে যাবে না, কি বলে? আর বলবেন না সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? আমার বাবা করে না, আমার দাদু করে না, সংসার সত্যি করেছেন? কে কে সংসার করেছেন হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। अरे हाथ तो उठाई भाई। शास्त्र বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা বলেছে বাহ বাহ বাহ, আজকে লাইন পেয়েছে। এতদিন পর আপনি ঠিক কথা বলেছেন, কেউ বলে না সংসার সুখের হয়। আচ্ছা তার আগে বলে রাখি, আচ্ছা সংসার সুখের হয়, যে ঘুমোচ্ছিল সেও জেগে উঠছে। হ্যাঁ, কাল একটা আসরে বলেছিলাম রাত্রি 11টা বেজে গেছে, বললাম সংসার সুখের হয় রমণীর গুণে। সবাই জেগে আছে, একজন ঘুমোচ্ছে। ও কি করছে? ও স্বামীটাকে খুঁজছে যে হ্যাঁ বলছে না, না বলছে দেখবো। এই জন্য অনেকে দেখছে যে আমাদের পাঠিয়েছে। দাদারা 2-4 জন বলছে সংসার সুখের হয়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, সুদামার আস্তে আস্তে বিয়ে হয়ে গেল। তার স্ত্রীর নাম বসুন্ধরা। আপনাদের সব বিয়ে হয়েছে? হয় না?
এখন তো বিয়ে হয় না, হ্যালো আর গেল, না কি বলছেন, হ্যালো আর গেল। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বিবাহ মানে কি? বিবাহ মানে বিশেষভাবে বহন করা। আমাদের গ্রামে একটা ছেলের বিয়ে হলো 18 গ্রাম, ওকে জিজ্ঞেস করলাম বিবাহ মানে জানিস? দাদা আপনি কীর্তন করছেন, আপনি জানবেন, আমি একটা মানে জানি। বলে কি বিবাহ মানে কি? বিপদ বাড়ানো হলো। আমি বললাম বুঝতে পারলাম না, মানে কীর্তনের রস আছে, দিতে হবে আর কি। সবাই দেখ বিপদ, ও বিয়ে করতে যাচ্ছে, লোকে এত সুন্দর সুন্দর গাড়িতে বিয়ে করতে যায়, ও বেটা বিয়ে করতে যাচ্ছে অ্যাম্বুলেন্সে। জিজ্ঞেস করলাম অ্যাম্বুলেন্সে কেন? বলছে অ্যাম্বুলেন্সে কেন চললাম জানো দাদা? বলে কেন? যদি বিপদ তো বাড়ছে, এবার তো অসুস্থ হব, তাই ওতে চাপতে শুরু করলাম। বললাম তোর স্ত্রী তোর চাইতে কত বছরের ছোট? বলছে 7 বছরের বড়। বড় কেন? বলছে আমি ভেবে গুনেই করেছি, আসরে বলবেন। বললাম কেন বলবো? ভেবে গুনে করেছি কেন? এখনকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ডাকে। তো রাস্তা দিয়ে যখন আমি চলে যাবো, ছেলেটার নাম তাপস, বলছে আমি যখন স্ত্রীর সঙ্গে চলে যাবো, যখন আমার স্ত্রী বলবে এই তাপস, লোকে বলবে হ্যাঁ রে তাপস, তোর স্ত্রী তোর নাম ধরে ডাকছে, তখন বলবো ও তো আমার চাইতে 7 বছরের বড়, কোনো অসুবিধা নেই। আবার অনেক স্ত্রী আছে 2-4 থাপড় দিয়েও দেয়, অনেক জায়গাতে দেয়। উত্তর দিনাজপুরে গান করতে গেছিলাম, আমি আসর থেকে নামছি, একজন ভালো লোক আমাকে নিয়ে যাচ্ছে আসর থেকে, মেয়েরা প্রণাম করছে, নিয়ে বলছে একবারে প্রণাম করবে না। লোকটা বলছে কেন প্রণাম করবে না? না সকালবেলা স্বামীকে মারে, রাত্রিবেলা আপনাকে প্রণাম করে, ওসব প্রণাম চলবে না। লোকটা রেগে বলছে সকালে স্বামীকে মারে, এমন আছে স্বামীকে মারে। ওই জন্য বড় যদি বয়সে হয়, মারলে কোনো দুঃখ নাই। তবে একটা কথা বলে যাই, মায়েরা যারা বসে আছেন, স্বামীর নাম ধরে কিন্তু আপনারা ডাকবেন না। আমার কাকিমা, আমার মা বেঁচে ছিলেন, আমার বাবার নাম ধরে ডাকেনি। প্রদীপের বাবা শুনছো, দিদির নাম দুর্গা, দুর্গার বাবা শুনছো, কিন্তু নাম ধরে ডাকে নাই। আমার কাকিমা এখনো বেঁচে আছে, 65 বছর বয়স, গুরু মন্ত্র নেয় নাই। মাসখানেক আগে বললো প্রদীপ গুরু মন্ত্র নেবো। বললাম আমার গুরুদেবকে ডেকে দিই। গুরুদেব এলেন, মন্ত্র দিল, আমি কীর্তন করতে চলে গেছি, এসেই বলছে বাবা প্রদীপ মন্ত্র নেওয়া হয়ে গেল। বললাম ভালো হলো, এবার মন্ত্র ভজন করো। বলছে না একটা জায়গায় গন্ডগোল হলো। বলে কেন? গুরুদেব বলেছেন যে গুরুমন্ত্র ভজন করবাকে হরে কৃষ্ণ ওই নামটা জপ করতে হবে। তোমার কি অসুবিধা? বলছে না তুই তো জানিস একটা গন্ডগোল আছে, কি হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস। কাকা কি নাম? কাকা কি নাম? রাম। কাকিমা কোনো অসুবিধা নেই। বলছে না তুই যতই কীর্তন কর লোককে বোঝা, আমি কিন্তু বলবো না, আমি সেই ওইটা বলতে পারবো না। আমার তুমি কি বলবে? বলছে আমার 8টা ছেলে মরে যাবো, একটা ছেলে হচ্ছে তার নাম ফেলারাম, আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা রে। কাকিমা তোমার ঘটে কি বুদ্ধি! যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আর একটি শেষ কথা বলে রাখি, শুনে নিন। এই দক্ষিণ চব্বিশ সুন্দরবনে গান করছিলাম, যে বাড়িতে বাসা, অন্ধকার বুঝলেন, দুপুর বেলায় ঝোপের মধ্যে বাড়ি, পায়ের মধ্যে দুপুরে ঘুমোচ্ছি, সুরসুর করছে। একে বললাম দেখো তো সাপ টাপ চেপে গেল নাকি। আমি ঘুম থেকে উঠে দেখছি সাপ নয়, 25 বছর একটা ছেলে আমার পাটাতে সুরসুরি দিচ্ছে। বললাম কি হলো? বলছে দাদা তাবিজ নাই। বললাম কেন? আমার স্ত্রী বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না, খালি এদিক আর ওদিক করে, তাবিজ নাই। বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। আমরা ওই বেটাটাই গন্ডগোল করে দিয়েছি। বলে কিরকম? মালা বদল হয় না মা? জোরে বলুন, মালা বদল হয় না? মালা বদল করবার সময় দেখবেন যখন মেয়েটি ছেলেটিকে মালা দেয়, তখন মেয়েটি কি করে? স্বামীর সঙ্গে শুভদৃষ্টি হয় না? এরকম করে মালা আগে থেকে যদি দেখা সাক্ষাৎ থাকে, তার শুভদৃষ্টি হয় না। আর যখন না দেখা হয়, আগেকার যুগে কথা বলছি, এমনি করে যখন মালাটা দিতে যাবে, স্বামীর দিকে তাকাতে যাবে, এরকম করে স্বামীর দিকে তাকিয়ে মালাটা যখন দিতে যাবে, পাশ থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে, শুভদৃষ্টিটা কোন দিকে হলো? জেরে বলুন, ক্যামেরাম্যানই গন্ডগোল করে দিল আর কি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সবাই মাথায় কাপড় নেবেন। রাধা রানী কি। পরীক্ষা শুরু হয়ে গেল। কৃষ্ণ সুদামাকে বলল সুদামা রে তুই আমায় কেমন ভালোবাসিস? সুদামা বলল কানাই রে, এই জগতে সব চাইতে তোকে আমি ভালোবাসি। সবাই তাকান, কি বললাম? সুদামা বলছে কানাই তো, এমনি বললে হবে না রে সুদামা, আমার মাথায় হাত দিয়ে বল তুই আমায় ভালোবাসিস। সুদামা বলে উঠলো কানাই তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, তোর যে আমি প্রাণ দিয়ে দিতে পারি। সুদামা তুই যদি আসতে, তুই যদি প্রাণ দিতে পারিস তবে তুই চুরি করতে পারবি না। কেন? চুরি আমি করতে পারবো না। কি চুরি করব? গরুমা সকালবেলায় নাড়ু তৈরি করে রান্নাঘরে রেখেছে, 4টা নাড়ু চুরি করে এনে দে। যদি গুরুমা দেখতে পায়, বলে গুরুমা তো স্নান করতে গেছে, গুরু বাবা পুজো করছে, না দেখতে পাবে না, তুই যা না। দেখ ভাই
আমি তো পাহারাদার রইলাম, তোর কি চিন্তা? সুদামা একটা একটা করে যখন নাড়ু এনে দিচ্ছে, যেই না কৃষ্ণের হাতে দিয়েছে, সবাই তাকান, অমনি গুরুমা স্নান করে এসেছে, আর কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছে, গুরুমা তাকিয়ে দেখো কে চুরি করছে, তুমি আমাকে চোর বলো, দেখো কে চুরি করছে। যে করে আমার আস, না ছাড়ে আমার পাশ, গুরুমা শেষে হই আমি তার দাস। গুরুমা কেঁদে কেঁদে বলল, সুদামা আমার 5 বছরে মধুমঙ্গল জলে ডুবে মরে গেছে, তোকে দেখার পর মধুমঙ্গলের মতো আমি তোকে ভালোবেসেছিলাম বাবা, তুই চুরি করলি, বেরিয়ে যা তুই হতভাগা, তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। গুরু বাবা পুজো করতে করতে ছুটে এসে বলল, আমি জানি আমার সুদামা চুরি করতে পারে না, বল তোকে কে চুরি করতে বলেছে? কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে বল। কৃষ্ণ ইশারা করছে, আমাকে বল, আমি তোকে চুরি করতে বললাম, আমাকে বল না, আমাকে দেখিয়ে দে। সুদামা কত ভালোবাসে কৃষ্ণকে, দেখুন। হ্যাঁ রে সুদা, কৃষ্ণকে কানে কানে বলছে, কৃষ্ণ এখন যে তোর নামটা আমি দিয়ে দিই, গুরু বাবা যদি গুরুমা তোকে এখান থেকে তাড়িয়ে দেয়, আমরা কাকে নিয়ে বাস করবো? আমি চলে যাই ক্ষতি নাই, কিন্তু তোকে অপমান আমি সহ্য করতে পারবো না। আমি আর তুই তো সমান রে, দুটো দেহ হতে পারে, প্রাণ তো এক, তোকে যে খুব ভালোবাসি রে কানাই। আমি নাড়ু চুরি করেছি, শুধু আমার জন্য নয়, তোর জন্য নয়, শুধু আমার জন্য চুরি। গুরু বাবা বলল, শোন, পায়ে ছুঁয়ে বল, আমার পা ছুঁয়ে বল সুদামা যে তুই তোর জন্য চুরি করেছিস। সুদামা কৃষ্ণের নাম দিল না, কি বললো জানেন? গুরু বাবা চুরি আমি আমার জন্য, বেরিয়ে যা। অভিশাপ দিলাম। গুরু বলল, তুই নিজের জন্য চুরি করেছিস। অভিশাপ দিলাম, তুই ভিখারি হবি, তোর অভাবই মিটবে না, তুই এক বেলা খাবি, এক বেলা খেতে পাবি না, তুই অভাবী হয়ে যাবি। সঙ্গে সঙ্গে সুদামা চলে যাচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আর কত কাঁদাবে? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি তোমার লীলা? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি তোমার লীলা? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি তোমার লীলা? আজ কেন কাঁদাও কৃষ্ণ কৃষ্ণ তুমি, এই কি তোমার লীলা? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি তোমার লীলা? যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার? যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা? ও যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার? সংসারে যে জনে কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা? বাড়িতে গিয়ে মায়েরা, তার স্ত্রী এত ভক্তিমতী, একবেলা খায় একবেলা খায় না, তবু নাম ছাড়ে না। ভগবান পরীক্ষা করে দেখে, তোমাকে অভাব দিয়ে তুমি আমার ছেড়ে দিচ্ছ কিনা। মায়েরা, সম্পদ নয়, বিপদে ভগবানকে ডাকবেন, সম্পদে নয় গো। টাকার উপরে যে মহাপুরুষের ছবি থাকে তার নাম কি? জোরে বলুন, মহাত্মা গান্ধী। তিনি ছিলেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন, আর গীতা পড়তে পড়তে বলতেন, মা
তুমি আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, বিপদ দিলে তোমাকে মনে করতে পারবো। মায়েরা, আপনারা সবাই জানেন মহাভারতে আমাদের কুন্তী মা ওই কথা বলেছিল, সম্পদ দিবি না বাবা, বিপদ দে। যত বিপদ দেবে তত আমি কৃষ্ণমুখী হব, আর যত সম্পদ পাবো তত কৃষ্ণ থেকে দূরে সরে যাব। তার স্ত্রী বলছে, স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু, একবার যাও তার কাছে কিছু চেয়ে নিয়ে এসো। আবার কি খেলা খেলিবে শিহরি। স্ত্রী কেঁদে কেঁদে বলছে, হরি, তুমি নাকি আমার স্বামীর বন্ধু, এত খেলা খেলবে তুমি? আমরা দুজন খাই নাই, দুঃখ নাই, ছেলে দুটো না খেয়ে পেট পেরে বসে আছে। আমি এমন হতভাগ্য মা যে ছেলের মুখে দুটো খাবার তুলে দিতে পারছি না। স্বামী তাকিয়ে দেখো, ছেলেগুলো খিদের চোটে ঘুমিয়ে গেল। আবার কি খেলা খেলিবে শিহরি। মায়েরা, কি খেলা পড়ল মনে, খেলিবি শিহরে, কি খেলা পড়ল মনে। আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। আরে খেলিবে চিররে, কি খেলা পদম মনে। লীলাময় তুমি অবশ্যই হরি লীলা বুঝিব কেমনে। হরি অবশ্যই হরি লীলা বুঝিব মনে। লীলাময় তুমি অবশ্যই হরি লীলা বুঝিব কেমনে। লীলা তোরে লীলা বুঝিব কেমনে। যে আবার কি খেলা খেলিবে শিহরে, কি খেলা পড়ল মনে। আর কি খেলা খেলিবে শিহরে, কি খেলা পড়ল মনে। খেলা পদম মনে, খেলা পড়ল মনে। আমি দ্বারকার রাজা কৃষ্ণের কাছে যাব না। আমি যাব না। আমি প্রতিজ্ঞা করেছি, আমি না খেয়ে মরে যাব, কৃষ্ণের কাছে হাত পাতবো না। এই দিদা সুদামা প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণের কাছে, আমাকে অভাবী হতে হবে, আমি ভিখারি হব। কৃষ্ণ তোকে কথা দিলাম, আমি কোনো টাকার জন্য, পয়সার জন্য তোর কাছে হাত পাতবো না। তুই আমার প্রিয় বন্ধু হতে পারিস, আমি না খেয়ে মরে যাব। একদিন শুনতে পাবি সুদামা না খেয়ে মরে গেছে, তবু কৃষ্ণের কাছে হাত পাতে না। স্বামী, একবার যাও, বলো না তুমি যেতে আমি কৃষ্ণের কাছে কিছু চাইতে পারবো না। স্ত্রী খুব চালাক, কি বললো জানেন? কিছু চাইতে হবে না, বন্ধুর সঙ্গে বন্ধুত্ব, বহুদিন পর দেখা হবে। স্বামী বলে উঠলো, এটা তুমি একটা ভালো কথা বলেছো, দেখা তো হবে বহুদিন পরে। আচ্ছা আচ্ছা বসুন্ধরা, আমার এদিকে দেখা, বসুন্ধরা, আমি যে যাবো আমার বন্ধুর কাছে, কিছু নিয়ে যেতে হয়। বন্ধু যদি বন্ধুর কাছে যায়, কিছু নিয়ে যেতে হয় না? তা আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে, তুমি চিড়ের নাড়ু আনতে পারবে? মায়েরা, সুদামার স্ত্রী বসুন্ধরা গ্রামে গ্রামে ভিক্ষা করে 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে আনলো। কিন্তু মায়েরা কি পেলো জানেন? চিড়ে আনলো ঠিক কথা, কিন্তু চিড়ের নাড়ু তৈরি করে দিতে পারলো না। স্বামী, স্বামী, এই দেখো, এই দেখো, এই তোমার ওই ছেঁড়া গামছাতে না এই শুকনো চিড়েগুলো বেঁধে দিলাম। বন্ধু যদি জিজ্ঞেস করে কি এনেছিস, দেবে, আর না জিজ্ঞেস করে বগল দাবা করে রাখবে। সুদামা বলছে, শোনো বসুন্ধরা, আমার বন্ধুকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি শুকনো চিড়ে দেবো কি করে? আরে বাবা, তোমাকে দিতে বলছি না তো, যদি চাই তবে দেবে, আর না চাইলে দিতে হবে না। মায়েরা সবাই তো করে। সুদামা চলে যাচ্ছে কৃষ্ণের কাছে। সবাই মাথায় কাপড়টা নিন, ভক্তিবের দাদা ভাইরা যারা আছেন, বাবার আছেন, রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, আর না থাকলে মাথায় ঠেকাবেন, বাবু হয়ে বসবেন এই জায়গাটায়। সুদামা যাচ্ছে কার কাছে? মা কৃষ্ণের কাছে। যাওয়াটা দেখুন, ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ? কদিন খাই না জানেন আপনারা? একবার উপবাস করে রাস্তায় চলতে গেলে টলতে টলতে পড়েন। সুদামা 3 দিন খায় নাই, তার ছেলে মেয়েগুলো 2 দিন খায় নাই, খাবার ভিক্ষা করে এনেছে। সুদামা না খেয়ে পা টলতে টলতে যাচ্ছে কৃষ্ণের কাছে। কত কৃষ্ণকে ভালোবাসে। কে কষ্ট মারছে? কে কষ্ট মারছে বাবা?
কি আছে? আচ্ছা আচ্ছা বাবা, বসো বসো বসো, ওনাকে দেখতে পাচ্ছেন, বসো বসো। একটু সরে যাও। হ্যাঁ, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, উরুধ্বনি, কোথায় প্রাণ সখা, আজি কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা, আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথা কালো সখা। কদিন খাই নাই, জোরে বলুন, কদিন খাই নাই, কদিন। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণের সখা, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা, অনেক দিন দেখি নাই তোরে, একবার গেলে দেখা, অনেক নয়না গিরি দেখি নয় তোরে একবার দেরি দেখো, ও যে অনেক দিন দেখি নাই তোরে, একবার গেলে দেখা, উৎকানয়নী দিদি দেখি নাই তোরে একবার বেড়ে দেখা। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণের সখা, আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা, সুদামার পায়ে কাটা ফুটেছে মা, 3 দিন খাই নাই, সবাই শুনবেন মন দিয়ে। সুদামার পায়ে কাটা ফুটেছে, সুদামার পা থেকে গড় করে রক্ত, হ্যাঁ রক্ত বেরোচ্ছে। কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের পাটা ধুয়ে দিচ্ছে, আর দেখছে কৃষ্ণের পা থেকে গড় করে রক্ত বেরোচ্ছে। রুক্মিণী সত্যভামা জিজ্ঞেস করছে, স্বামী তুমি সিংহাসনে বসে আছো, তোমার পা থেকে রক্ত বেরোচ্ছে কেন? কৃষ্ণ বলছে, শোনো রুক্মিণী, শোনো সত্যভামা, ভক্ত যখন আমাকে ডাকে সে যত না কষ্ট পায় তার চাইতে বেশি ভগবান কষ্ট পায়। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাস যত না কষ্ট পেয়েছিল তার চাইতে বেশি কষ্ট পেয়েছিল মহাপ্রভু। কেন? হরিদাসকে বারবার বলেছিল আমার কোলে আয়, আমার কোলে আয়। হরিদাস যখন আসছিল আমি যখন বলি তখন বারবার নিজের গাটাকে খুলে বলেছিল, দেখ তোর জন্য আমার কত কষ্ট হচ্ছে, গোটা শরীরে আমার চাবুকের চিহ্ন, তোর জন্য আমি কত কষ্ট পেয়েছি। সেই জন্য আপনি বারবার বলে রাখলাম সবাইকে, ভক্ত যদি কীর্তন শুনে ভগবানের নাম করে তুলসীর মালা পড়ে, আমি বলবো কেউ ঠাট্টা করবেন না। যদি ঠাট্টা করেন তাহলে বুঝবেন আপনি ওনাকে ঠাট্টা করছেন না, আপনি কৃষ্ণকে ঠাট্টা করছেন। যখনই ভক্তকে অপমান করবেন মালা তিলকের জন্য বা কোনো কাজের জন্য, বুঝে নেবেন আপনি কৃষ্ণকে অপমান করছেন। কারণ আকবরের রাজসভাতে একজন খুব কালো ঘুটঘুটে লোক প্রবেশ করেছিল, দেখতে খুব কুৎসিত। রাজসভা সবাই হেসে দিয়েছিল হা হা করে। সঙ্গে সঙ্গে লোকটি কি সুন্দর উত্তর দিয়েছিল জানেন? মহারাজ আমাকে দেখে হাসলেন না আমার বানানেওয়ালাকে দেখে হাসলেন? আমাকে দেখে হাসলেন না আমার বানানেওয়ালাকে দেখে হাসলেন? আমার কি দোষ? উনি তো বানিয়ে দিয়েছেন আমাকে, আমাকে হাসার কোনো কারণ আছে? আপনি বুদ্ধিমান ব্যক্তি মহারাজ আকবর, আপনি আমাকে দেখে হাসলেন? উনি তো বানানাও আমাকে বানিয়েছে, আপনার হাসার কি দরকার? ওনাকে দেখে আপনি হাসছেন তো। সবাই নিবেদন রইল ভাইরা, সুদামা যখন চলে যাচ্ছে রক্ত গড়গড় করে পা থেকে পড়ছে, রুক্মিণী সত্যভামাকে কৃষ্ণ বলছে আমার বন্ধু আসছে, আমি জানি আমার বন্ধু আসছে বলে এত কষ্ট পাচ্ছে। সুদামা কিভাবে যাচ্ছে দেখুন, একে তো 3 দিন খায় নাই, পায়ে কাঁটাটা ফুটে গেছে, কোনো বের করেছে, আর কিভাবে যাচ্ছে দেখুন। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথা কালো সখা। আমি অনেক দিন দেখি নাই তোরে একবার যদি দেখো, উইয়ারে অনেক দিন দেখি নাই তোরে একবার বেড়ে দেখা। অনেক দিন দেখি নাই তোরে একবারে দেবে দেখা রে।
কোথায় কৃষ্ণ দেখানো কথা যেই না চলে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণের পাহারাদাররা বললো কাহা যাওগে তুম ভিখারি। সুদামা বললো আমি ভিখারি নই, কৃষ্ণের বন্ধু। কৃষ্ণের বন্ধু? হ্যাঁ, তোমাদের রাজার কাছে গিয়ে বলো সুদামা এসেছে। কৃষ্ণের কাছে গিয়ে বন্ধু পাহারাদাররা গিয়ে বললো রাজামশাই আপনার প্রিয় বন্ধু সুদামা এসেছে। আমার বন্ধু সুদামা এসেছে? হ্যাঁ সুদাম। দেখুন কালী পুজো চলছে বলে বক্সে জোর দেখছেন 10 কিলোমিটার দূর থেকে, কত অধঃপতন আমাদের বুঝতে পারছেন। আচ্ছা ওর পাশের বাড়িতে কোনো হার্টের কোনো রোগী থাকে ও বিচার করে বলবেন আপনার কথাগুলো। 10 ছেলেরা আমাকে বললো, ছেলেরা বলছে দাদা ওখানে 10 কিলোমিটার দূর থেকে ওটা চলছে, তাহলে কোনো হার্টের রোগী যদি থাকে, কোনো অসুস্থ ব্যক্তি যদি বাড়ির পাশে বাস করে, তাদের কি কত অধঃপতন আমাদের এসছে চিন্তা করতে পারছেন। আর কত অধঃপতন দিকে তাকাবেন। আপনাদের ছেলে মেয়ে যদি এরকম করে আপনারা বাধা দেবেন, সেরকম ছেলে তৈরি করবেন না, ভালো ছেলে তৈরি করবেন। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা কৃষ্ণ ছুটে গিয়ে, সবাই তাকাবেন, কৃষ্ণ ছুটে গিয়ে সুদামাকে বলে সুদামা বস, আয় আয় আয়। সিংহাসনে বসিয়ে দিয়েছে মা। সুদামা বলছে দেখ আমি তো ভিখারি মানুষ, আমাকে বসারি কেন, আমাকে নামিয়ে দে, আমাকে নামিয়ে দে। না 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 না, বস 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 বস। জোর করে যখন বসিয়ে দিয়েছে মা, রুক্মিণী সত্যভামাকে বলে জল আনো। নিজের হাতে সুদামার পা দুটো কৃষ্ণ ধুইয়ে দিচ্ছে, আর সুদামার পা দুটো কৃষ্ণ বুকে নিয়ে বারবার কাঁদছে। কিছুক্ষণ পরে যখন দুজনেই কাঁদছে, তখন সুদামা কৃষ্ণ চালাকি করে বলল সুদামা তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরাই তো তোর কাছে পাঠালো। কৃষ্ণ বলল তুই খুব অন্যায় করেছিস। বলে কেন? তুই যে বিয়ে করেছিস সুদামা আমাকে নিমন্ত্রণ করিসনি। এদিকে তুই যে বিয়ে করেছিস আমাকে নিমন্ত্রণ করিসনি। তখন সুদামা বলছে আমি তো একবার বিয়ে করেছি, তুই যে 16,108 বার বিয়ে করেছিস, তুই কবার নিমন্ত্রণ করিস? জেলে বললেন হ্যাঁ না না আমি তো একবার করেছি, তুই যে 16,108 বার একবার নিমন্ত্রণ। কৃষ্ণ বলছে ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। আচ্ছা বাস বাস, কথাটা হচ্ছে কি জানিস, অনেক দিন পরে বন্ধু বন্ধুর কাছে এলো। বন্ধু যদি বন্ধুর কাছে নিয়ে আসে তাহলে কি আনে? সুদামা তখন তাড়াতাড়ি বগল দাবা দিচ্ছে, এইবার বোধহয় দেখতে পেয়ে গেছে। কৃষ্ণ বলছে না না তুই চালাকি করিস না সুদামা, কেউ জানুক আর না জানুক আমি তো অন্তর্যামী ভগবান, আমি জেনেছি তুই কি এনেছিস। কি দো এই কি দো বয়ে নেছিস সখা, তাও দেখিয়া বয়ে নেছো সখা, তাও দেখিয়া চালাকি করিস না। তুই ভাবছিস আমি জানি না? কি দো বয়ে নেছো সখা, তাও দেখিয়া আজকে দেবো এনেছো কথা তাও দেখিয়া নেছো সখা, তাও দেখিয়া তুমি বয়ে নেছো সখা, তাও দেখিয়া সংকোচমা নিয়া কেন গোপিত করি আদি সংকোচমা নিয়া কেন গুপ্ত করি সংকোচমা নিয়া কেন গোপিত করি আজ সংকট মা নিয়া কেন কত করিব ইদ বয়ে নেছো সখা, তাও দেখিয়া তুমি বয়ে নেছো সখা, তাও দেখিয়া এনেছো কথা তাও দেখিয়া কৃষ্ণের কৃষ্ণ সুদামার কাঁধে চেপেছে। সুদামা বলছে সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে। এই দাঁড়া কারাই দাঁড়া, একটা সুন্দর আম গাছ, পাকা পাকা আম খাবো, পারি পেরে দিচ্ছি। সুদামা পারছে, নিজে খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। কৃষ্ণ বলে তুই খুব স্বার্থপর। বলে কেন? তুই নিজে খাচ্ছিস আমাকে দিচ্ছিস না, সুদামা কেন দিচ্ছে না মা? সুদামা বলছে কানাই রে, কংস মহারাজ তোর মামা হতে পারে, কিন্তু খুব দুষ্ট মানুষ, ফলের মধ্যে বিষ দিয়ে দিতে পারে। যদি সেই বিষ খেয়ে তুই মরে যাস, তোকে কে বাঁচাবে ভাই? আমরা মরে গেলে আমাকে তুই বাঁচাতে পারবি ভাই। কৃষ্ণকে কত ভালোবাসে দেখুন, নিজে এঁটো ফলটা খাচ্ছে, তারপর গোবিন্দকে দিচ্ছে। আপনারা এঁটো ফল দেন? হ্যাঁ দেন, এঁটো জিনিস আপনারা দেন। কি দিন বলুন তো? গরুর দুধটা এঁটো না ভালো, জোরে বলুন, দেন না? আচ্ছা মধু দেন না? ওটা তো বমি করা জিনিস, দেন না? পায়খানা দেন না? দেন তো, গোবর দেন তো আপনারা, দেন না? জোরে বলুন হ্যাঁ না? আবার পাকা পাকা ফল যদি সুখ পাখিতে খেয়ে নেয়, ওই ফলটা গোবিন্দ পছন্দ করে।
রামচন্দ্রকে সবরই ফল দিয়েছিল, আগে খেয়ে দেখতো ফলটা টক না মিষ্টি, তবে রামচন্দ্রকে দিত। মায়েরা, রামকৃষ্ণদেব ভগবানকে দিয়েছিল, কি করে দিয়েছিল? আগে নিজে খেত, খা মা খা, তুই না খেলে। ওরে বাবা, ভক্ত আর ভগবানের মধ্যে ভালোবাসা যখন অমৃতের মতো হয়ে যায়, তখন আর তফাৎ থাকে না কে কাকে কতখানি ভালোবাসি। মায়েরা সবাই লক্ষ্য করুন, আমি আপনাদের একটা কথা বলে যাব, কীর্তন যদি শুনতে হয় তাহলে আপনি ভক্তের পাশে বসুন। ডান দিকে যতগুলো বসেছে, আপনাদের দূরে দেখতে পাচ্ছ অনেক বাবারা বসে আছেন খুব সুন্দর, অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন খুব কষ্ট করে, অনেক বাবারা দাঁড়িয়ে আছেন। ডান দিকে বসে আছেন আমার বাবারা, ছোট ছোট ভাইরা বসে আছেন, কিন্তু দেখতে পেয়েছি একবার পাকা পাকা। কেন বলুন তো? চোখ দেখলেই বুঝবো কোনগুলো পাকা কোনগুলো কাঁচা। একবারে পাকা কেন? অন্তর থেকে নিচ্ছে। ওখানে যারা দাঁড়িয়ে আছেন অন্তর থেকে নিচ্ছেন। একটা কথা বলবো, কীর্তন শুনবেন ভক্তের পাশে বসে। কেন? কীর্তন শুনতে শুনতে ভক্ত হাত তুলে দেবে, আপনি পাশে বসলে হাতটা তোলার ইচ্ছা না থাকলেও আপনার হাত উঠে যাবে। আর যেখানে প্রসাদ পাবেন, সবার কাছে নিবেদন রইল, যেখানে খিচুড়ি প্রসাদ, অন্ন প্রসাদ যেখানে হবে, সবার কাছে আমার নিবেদন রইল, প্রসাদ পাওয়ার সময় প্রসাদটা নেবার আগে চোখে কপালে ঠেকিয়ে জনার্দন 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 3 বার বলবেন। মন্দিরে প্রসাদ যখন দেবে, আপনার বাচ্চা হাতে নেবে, মা শিখিয়ে দেবেন, বলে কি? মা শিখিয়ে দেবেন কি? প্রসাদটা নেবার সময় বাবা প্রণাম করে খেতে হয়। এবং প্রণাম করা মন্ত্রটা কি? জনার্দন জনার্দন জনার্দন, মনে রাখবেন। আর যারা অভক্ত, বাড়িতে যেমন পাই, পেয়ে গেলে ওখানে তেমন খাই। ভক্তের পাশে বসলে উনি প্রণাম করে প্রসাদ পাবেন, আপনিও প্রণাম করে প্রসাদ পাবেন। সবাই লক্ষ্য করুন, দেখুন বাড়িতে এত সুন্দর রান্না করবেন, অত ভালো হবে না, কিন্তু প্রসাদটা দেখবেন কি মনে হয়? জোরে বলুন। একবার অমৃতের মতো লাগে। কেন বলুন তো? আরে বাবা, কৃষ্ণের সেবায় যেটা লাগে সেটা কখনো খারাপ হয়? সুদামা ফল খাচ্ছে, টক টক ফল, কৃষ্ণ বলছে দে। কৃষ্ণ যখন খাচ্ছে, ওই টক ফলটা ঘুরে আবার যখন সুদামাকে দিচ্ছে, সুদামা বলছে কানাই তোর মুখে কি সুধা আছে নাকি রে? বলে কেন? আমি খেলাম টক টক, আবার তুই যখন খেলি তখন মিষ্টি হয়ে গেল কেন? সঙ্গে সঙ্গে সুদামা বলছে কানাই রে তোরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ওরে কানাই এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ওই তোরে এত বড় মিঠো লাগে ভাইরে কানা, খাইতে পারো সুখ সুখ তাই তোরে তোর এত খাইতে বড় সুখ পাই, তাই তো তোর চোখ আমি খাইতে পারো সুখ তাই তোরে তোর এত খাইতে বড় সুখ পাই, তাই তো তোর চোখ না জানি কি তোর সুধাই আছে, জানি কি তোর শুভ আছে, ওখানে না জানি কি তোর সুধাই আছে, না জানি কি তোর শুভ আছে, যে তোর আধারে জেলিতে তোর এত বড় মিঠো লাগে ভাই রে কানা, মিঠো লাগে ভাই রে কানা। কানাই তোর ফলগুলো কত মিঠা লাগে রে বাবা। কৃষ্ণ চলে গেল দ্বারকায়, এই মথুরায় গেল কংসকে ধ্বংস করার জন্য। বাবা, এতজন কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে বললে খুশি হব। কৃষ্ণ যখন কংসকে মারবার জন্য মথুরায় গেল, একজন বলুন তো বাবারা মায়েরা যারা আছেন, যে কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? বলতে পারবেন কি দিয়ে মেরেছিল? ভাগবতে লেখা আছে, কিন্তু কি দিয়ে মেরেছিল বলুন তো? আপনারা অনেকেই দক্ষিণ চব্বিশ পরগনাতে বলেন তত্ত্ব তত্ত্ব, ঠিক কথা, কিন্তু বলুন তো কৃষ্ণ যে, হ্যাঁ বাহ, খুব সুন্দর খুব সুন্দর, দারুণ দারুণ।
দাদা কিন্তু দারুণ বলেছেন। আসলে কি বলুন তো, ভক্ত যারা হয় উনি কিন্তু চটিটা হাতে নিয়ে নিয়ে ঘুরতে ঘুরতে এখানেই বসলেন। কেন বসলেন বলুন তো? আস্বাদনটা করব কাছে গিয়ে, যেন জায়গা ঠিক পাই, কষ্ট করে এলেন। উনি উত্তর দিয়েছেন, কৃষ্ণ কংসকে মারেনি, খালি ঘুষি মারার ভান করেছিল, ওতেই মরে গিয়েছিল, হার্ট অ্যাটাক। বুঝতে পারছেন কৃষ্ণের ক্ষমতা? 7 দিন ধরে গিরি গোবর্ধন ধরেছিল কোথায়, যেটা বলুন, করিয়াঙ্গুলি। কৃষ্ণের কত ক্ষমতা! এই কৃষ্ণ যখন চলে গেল মায়েরা কোথায় জানেন? একবারে কংসকে ধ্বংস করার জন্য। তখন ছোট্ট সুদামা কেঁদে কেঁদে মাকে বলে, মা আমি খাবো না, আমার কানাই ভাইকে এনে দাও, এ খেয়ে নে শরীর খারাপ হবে, না খাবো না আমার কানাই ভাইকে। সুদামার বাবা বাবাকে বারবার বলছে, শুনছো? সুদামার মা বলছে, শুনছো তোমার ছেলে আর বাঁচবে না। বলে কেন? ও তো খাচ্ছেই না। আরে কৃষ্ণ চলে গেছে মথুরায় কংসকে ধ্বংস করবার জন্য, ও তো না খেয়ে মরে যাবে। দেখো তোমার সুদামা কি করে বেড়াচ্ছে। সুদামা কেঁদে কেঁদে বলছে, ওরে বজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। উলধ্বনি ব্রজে কান দুঃখে তুই রাজা হলে মথুরাপুরী। ওরে বজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। কোন দুঃখে তো রাজা বলে মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে, পুরী কানাই রে পুরী কানাই রে, আর কি ফিরে আসবি না বৃন্দাবন মাঝে। ও যে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। আর কি ভিজে আসবি না বৃন্দাবনে মাঝে। বজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। ওরে বলে কেন ওরে দুঃখে তুই রাজা বলে নন্দরানী নয়ন বলি ফিরছে দাদু ফিরছি দাদু নন্দরানী নয়ন বলি ফিরছে দাদু ও যে নন্দ পিতা চলেছি ছিনা প্রাণীতে জীবার তরে। নন্দ পিতা জেনেছে চিতা প্রাণীতে জীবারি করে। ও যে নন্দ পিতা চলেছি ছিনা প্রাণীতে জীবার তরে। নন্দ পিতা চলেছে চিতা প্রাণীতে জীবার তরে। বজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। ওরে রবে কানুরে তোর দুঃখে রাজা বলে মথুরাপুরী। উদয় কোন দুঃখে
আস্তে আস্তে চৈত্র মাস চলে এলো। চৈত্র মাসের শেষের দিকে একটা পূজা হয়, আপনাদের সব জানা আছে। কি পূজা জোরে বলুন? চড়ক পূজা। চড়ক পূজার আগের দিনে একটা পূজা হয়, কি পূজা বলুন তো জোরে বলুন? নীল ষষ্ঠী পূজা। কোথায় কোথায় হয় আসতে এই দেখাবেন। অনেকে নীল ষষ্ঠী সম্পর্কে জানে না। একজন ব্যক্তি আমাকে বললেন, আপনি নীল ষষ্ঠী সম্পর্কে জানেন? বললাম তা তো জানবো। বলে তাহলে একটু বলবেন। বলে দিন। মায়েরা, এই সন্তানদের মঙ্গল কামনার জন্য একজন মা নীল ষষ্ঠী পূজা করবে। শুনবেন, যারা মা হয়েছেন, যাদের বাচ্চা আছে, আর যাদের বাচ্চা আছে অথচ মা হয়েছেন, সন্তানের প্রতি প্রীতি নাই, তাদের শোনার দরকার নেই। যারা মা হয়েছেন তারা শুনবেন। মালদাতে কয়েকদিন আগে গান করতে গেছিলাম। একজন মহিলা আমাদের সেবা দিচ্ছেন ডান হাতে, গোবিন্দকে সেবা দিচ্ছেন ডান হাতে, কিন্তু নিজে খাচ্ছেন বাঁ হাতে। ওনাকে জিজ্ঞেস করলাম, দিদি তুমি ডান হাতে গোবিন্দকে দিচ্ছ, ডান হাতে বৈষ্ণবকে দিচ্ছ, ভক্তকে দিচ্ছ, বাঁ হাতে তুমি খাচ্ছ কেন? ওই মেয়েটি সুন্দর একটি কথা বললেন, বাবা 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে। গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম পেটে বাচ্চা থাকাকালীন, হে প্রভু তুমি তো 7টা ছেলে কেড়ে নিয়েছো, এবার 8 নম্বর আসছে, কৃষ্ণের মতো সন্তান যেন হয়। আর দ্বিতীয় কথা, আমি আমার ডান হাতটা তোমাকে দিয়ে দেবো, আমি কোনোদিন ডান হাতে খাবো না, আমি বাঁ হাতে চিরকাল খাবো। একজন মা তার সন্তানের জন্য সারাটা জীবন তার ডান হাতটা গোবিন্দকে দিতে পারে, বৈষ্ণব সেবায় দিতে পারে। একজন মা কেন নীল ষষ্ঠী পূজার দিনে বাবার মন্দিরে একটু পূজা করতে পারে না? শুনবেন ভালো করে। কয়েক সপ্তাহ আগে ধানবাদে গান করছিলাম, দুটো লীলা একসঙ্গে হয় ওদের, 4টে দিন গান হয়। 2 দিন আমাকে বায়না করেছিল। যার বাড়িতে বাসা সবাই কীর্তন শুনতে যাচ্ছে, মহিলা দরজায় বসে আছে। কীর্তন হচ্ছে প্রায় 500 মিটার দূরে, তো উনি যাচ্ছেন না। প্রথম দিন গেলেন না, তাহলে বললাম যে বাড়িতে প্রচুর চাপ আছে, লোকজন এসছে, কর্ম করেছে, যেতে পারেনি। দ্বিতীয় দিন যখন উনি বসে আছেন, উনি যখন আমাদের গানের পর চাটা করে দিচ্ছেন, তখন দিদি তুমি কেন যাচ্ছ না, সবাই যাচ্ছে তুমি গেলে না কেন? তখন উনি কাঁদছেন। বললাম কাঁদছো কেন, কি হয়েছে, কি হয়েছে তোমার, কি হয়েছে, কাঁদছো কেন? উনি বলছেন, একটা সুন্দর কথা বললেন, শুনলে চমকে যাবেন। বলছে, বাবা যেখানে কীর্তন হচ্ছে সেখানে একটা পুরনো বাড়ি ছিল। আজ থেকে 17 বছর আগে আমার 2টো মাত্র ছেলে, যে ছেলেটাকে বাড়িতে দেখতে পাচ্ছ ওটা একটা ছোট ছেলে ছিল, ওই ছেলেটা ওখানে খেলা করছিল, ওই দেওয়ালটা চাপা পড়ে মরে গেছে। তখন থেকে আমি ওইদিকে পেরোই না। ওটা মেন রাস্তা, সবাই যায়, আমি পেরোই না কেন? ওখানে গেলে আমার খোকার কথা মনে পড়ে যায়। আর আমি মনে মনে ভাবি, ওই দেওয়ালটা চাপা পড়ে আমার খোকা যখন মরেছে, আমার খোকার প্রাণটা কত কষ্টে বেরিয়েছে। আমি মা হয়ে যদি মৃত্যুর পরে আমাকে ওইদিকে নিয়ে যায়, আমি কিছু বলবো না, কিন্তু জীবিত থাকতে আমি মা হয়ে ওইদিকে কোনোদিন বেরোবো না। একজন মা তার সন্তানের জন্য কত কিছু ত্যাগ করতে পারে, বুঝতে পারছেন? তাহলে আপনারা তার সন্তানের জন্য কি করবেন না আর কি করবেন একটু বলে দিন। এদিকে এদিকে মা দিকে যে একটা গল্প করছে তাকে বলুন। কি বললাম মায়েরা? নীল ষষ্ঠী পূজা কোন দিনটাতে? সবাই তাকায়, চড়ক পুজোর আগের দিনে। এই নীল ষষ্ঠী সম্পর্কে একটা পুরাণ মত আছে। পুরাণ মত কি? পুরাণ মত বলুন তো। নীল ষষ্ঠী অ্যাকচুয়ালি নীলের পুজো। কার নীলের পুজো? বলছে ভগবান শিব, তার কণ্ঠে বিষ ছিল না, জেনে বলে হ্যাঁ না, এই যে নীলকণ্ঠ। যখন দেখবেন সমুদ্র মন্থনের সময় বিষ আর অমৃত উঠেছিল, দেবতাদের মধ্যে লড়াই হয়েছিল, কিন্তু গরল যখন উঠেছিল কেউ পান করছিল না। দেবতারা তখন হিসাব করলেন, বাবা শিবকে দরকার। বাবা তখন সেই কি বিষটার নাম কি ছিল? হলাহল বিষ। সেই হলাহল বিষটা গ্রহণ করেছিল, এই গোড়ার মধ্যে রেখেছিল। এখানে এত বিষের তাপ যে এখানটা নীল হয়ে গেছিল। তখন থেকে বাবাকে নীলকণ্ঠ বলা হয়, কণ্ঠে যেহেতু নীল ছিল। সবাই দেখা, এটা অ্যাকচুয়ালি পক্ষে মায়েরা নীলকণ্ঠের বিয়ে, মানে আমাদের শিবের বিয়ে। সবাই শুনবেন। বলছে যে সতী যখন দক্ষ যজ্ঞের সময় তার বাবা যখন শিবকে নিমন্ত্রণ করেন নাই, তখন সতী দেহত্যাগ করেন নাই, জোরে বলেন হ্যাঁ না না। সেই জায়গাটা আপনারা হরিদ্বারে গিয়ে দেখতে পাবেন। আমি হরিদ্বার বেড়াতে গিয়েছিলাম, দেখে এলাম, খুব মনোরম জায়গা, কিন্তু ওখান থেকে আমি অনেক ছবি তুলে নিয়ে এসেছি। তো সবাই তো এখন সতী যখন দেহত্যাগ করেছিল, সতীর মৃত্যুর পরে সতী নীলধ্বজ রাজার কন্যা নীলা রূপে, নীলাবতী রূপে জন্ম নিয়েছিল। কি বললাম? সতী পরের জন্মে নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী রূপে জন্ম নিল। এই নীলাবতীর সঙ্গে ফের আবার শিবের বিয়ে হলো। পরে চিন্তা করুন, শিব কত বয়স, শিবের সঙ্গে বিয়ে হলো। অ্যাকচুয়ালি শিবের সঙ্গে নীলাবতীর বিয়ে হয়েছিল, ওই জন্য এটাকে নীল পূজা বলা হয়। নীল ষষ্ঠী বলা হয় কেন? তারিখটা ষষ্ঠী নয়, তাহলে নীল ষষ্ঠী বলা হয় কেন? তার একটা শাস্ত্রের ডিফারেন্স আছে। সবাই শুনবেন। আপনার গয়া কাশী বৃন্দাবনের নাম শুনেছেন তো মায়েরা? ওই কাশীতে
জয় নিতাই, একবার উলুধ্বনি দিন, সবাই উলুধ্বনি দিন। নিতাই গৌর হরি বল। এবার 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 নীল ষষ্ঠী কথা যখন বলবো, মায়েরা একটু মাথায় কাপড় নেবেন, যারা আছেন একটু ভক্তি করে সবাই শুনবেন। বাবারা তো শুনবেনই, আপনারা শুনবেন। মায়েরা, এই কাশী ধামে দুজন স্বামী স্ত্রী ছিলেন, সব উপবাস করছেন। আপনার যেমন সংসারে অনেক মেয়েরা আছে, দেখবেন খুব উপবাস করে। আমি একটা কথা বলে দিই, যে যেখানে পুরুষ মানুষ আছেন, একজন নারী কিন্তু, একজন পুরুষ কিন্তু বড় হতে পারে একজন নারীর জন্য। খুব ভালো করে শুনবেন। একজন নারী যদি আনারী হয়, পুরুষ নিচে যায়, নেমে যায়। আর নারী যদি নারীর মতো হয়, পুরুষ উপরে ওঠে। পদ্মাবতী নারীর মতো নারী ছিল, জয়দেব উপরে উঠেছিল না, কি বলছেন? গোবিন্দ পেয়েছিল। আচ্ছা, বিল্লমঙ্গল চিন্তামণি নারীর মতো নারী ছিল, বিল্লমঙ্গল গোবিন্দ পেয়েছিল। এই জন্য বারবার বলবো, বাবা, নারী যদি নারীর মতো হয়, গোবিন্দ কি পায়? আপনার বাড়িতে কেউ যদি কোনোদিন আসে না, নিয়ে বলে, মা একটু সেবা করবো, একবারে না বলবেন না। সবার কাছে নিবেদন রইল, আসলে দাঁড়িয়ে একবার কথা দিয়ে গেলাম, যদি কোনোদিন কোনো ভাগ্যক্রমে আপনার দরজায় কে এসে বলে, মা আজকে চারটি খেতে দেবে, আপনি একবারে না বলবেন না, একবারে না, স্বার্থপর মতো ভাব করবেন না। একবারে বড় হবার পেছনে কারণ আছে। আমি দেখেছি আমার বাড়িতে, একবার সজাগ বলে দিই, আমার স্ত্রীর কাছে কোন একজন দুপুরবেলা এসে বলেছে খাবার সময়, মা একটু সেবা দেবে। দেবো না কেন, একটু গ্রামটা ঘুরে আসি, আমি একটু ভিক্ষা টিক্ষা করে তোমার বাড়িতে সেবা দেবো। 3টে বেজে গেছে, দেখছি উনি বসে আছেন। তুমি খাওনি কেন? বলছে, ওই যে ভাই আমাকে কথা দিয়ে গেছে যে তোমার বাড়িতে খাবো, ওই জন্যে আমি বসে আছি তখন পর্যন্ত। তার মানে কি, একজন নারীর কর্মের দ্বারা একজন পুরুষ অনেক উপর উঠতে পারে। শুধু পুরুষ বড়, দেখুন একটা নারী আনারী হলে পুরুষ নিচে নিয়ে যায়, কিন্তু পুরুষ নারী যদি নারীর মতো হয়, তাহলে পুরুষ কিন্তু দেখবেন এ সমাজে যত বড় বড় মহাপুরুষ হয়েছেন, যত বড় বড় পণ্ডিত লোক হয়েছেন, সবার পেছনে নারী আছেন। বেশিরভাগ ক্ষেত্রে, সবার নয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন নারীর শক্তি আছে। নারী শক্তি যদি না থাকে, পুরুষ কোনো মতে এগোতে পারে না। দেখবেন নারী হচ্ছে, একজন স্ত্রী হচ্ছে একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। একজন স্ত্রী হচ্ছে একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। কেন বলুন তো? স্বামী যদি চরিত্র খারাপ হয়, উল্টো পথে যায়, স্ত্রী তার সেবার দ্বারা, ভালোবাসার দ্বারা নারীকে নিজের পথে আনতে পারে। কিন্তু লক্ষ্য করুন মায়েরা, পুরুষ যদি সারাদিন পর পরিশ্রম করার বাড়ি আসে, স্বামী স্ত্রী তার সেবা যত্নের দ্বারা স্বামীর সুস্থতা করে দেয়। ইনি হচ্ছেন নারী। এরকম নারী হন, জীবন সুন্দর হবে। ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার বাড়ি আসবে, বলবে তোমাদের নারী পুরুষের এত ভালোবাসা, একটা ফল পেয়েছেন, ছেলে মেয়ে হয়নি, অর্ধেকটা করে স্বামী স্ত্রীকে ভাগ করে খান, আনন্দ আছে। একটা কিছু খাবার পেয়েছেন, এনে রাস্তায় না খেয়ে স্ত্রীকে অর্ধেকটা দিয়ে বলবেন, তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাই। এরকম প্রেম যদি কোনো সংসারে থাকে, সংসার গোটা হবে না। কি বলেছি মায়েরা? এই জন্য আপনারা হলেন লক্ষ্মী দেবী। কেন? আপনি যখন বৌমা রূপে প্রথম এলেন, তখন আপনার শ্বশুর মশাই শাশুড়ি মা কি বলেছে? আমার লক্ষ্মী এলো গো, আমার লক্ষ্মী এলো। দেখবেন যখনই আপনি বাড়িতে এলেন, তখন শ্বশুর মশাই কি বলে? আমার বৌমা এলো গো, আমার লক্ষ্মী এলো। যে বৃদ্ধটা আপনাকে বলল বৌমা এলো, যে বৃদ্ধটা বলল লক্ষ্মী এলো, সেই বৃদ্ধের হাতে যদি শেষে দুটো খাবার তুলে না দিতে পারেন, আপনি লক্ষ্মী নামটা তো আপনার বাদ যাবে। আপনি কোথায় মা হলেন? আপনাকে মা বলা যাবে না, আপনাকে রাক্ষসী বলা যাবে। আপনার হাত যদি বড় না হয়, মন যদি বড় না হয়, আপনি ভালো সন্তানের মা কি করে হবেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, তিনি হলেন সাগরের মা। কেন? বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনেছিল। মা, শালটা গায়ে নাও, নেয়নি, বাক্সে ভরে দিয়েছিল। দুদিন পরে জিজ্ঞেস করলো, মা তুমি শালটা নাওনি কেন? কেন নিলাম না জানিস বাবা? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি, সেদিন শালটা নেব। এরকম মা না হলে, বড় মনের মা না হলে, বড় মনের সন্তান জন্ম দেবেন কি করে? আগে মনকে বড় করতে হবে, না হৃদয়কে বড় করতে হবে। সবাই শুনে রাখুন, রামকৃষ্ণ দেব বললেন, তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো, না পারো দুটো মিষ্টি কথা অন্তত বলো, বাবা ভালো আছো তো, ব্যাস। এই কথাটা বললেই কিন্তু জীবন একবারে সুন্দর হয়ে যাবে। ও মা, কদিন বাঁচতে এসেছেন, চোখ মুজলে তো সব শেষ। আজকে রাত্রিতে কীর্তন শুনে রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে সকাল হবে, চোখ না খুললে পরকাল হয়ে যাবে। মা, অহংকারের কি আছে? কিছুই নাই। সবাই তাকাবেন, এত সুন্দর শাড়ি পরেছেন, আমরা এত সুন্দর কাপড় পরেছি। যেদিন শেষের দিন আসবে, যেদিন সবাই তোমাকে বড় হরি বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, একটা রঙিন কাপড় দেবে না, একটা সাদা থান কাপড় কেটে তোমার শরীরে বেঁধে দেবে। কিসের অহংকার?
এত খাবার খাচ্ছ ভালো ভালো, শেষ জীবনে শেষ দিনে দেখবেন যিনি চলে যাচ্ছেন তাকে তাকিয়ে দেখবেন এক চামচ জল শেষ জীবনে পাওয়া যায়, সেই জলটা কারো ভেতরে যায় কারো বাইরে চলে আসে, কোনো গ্যারান্টি নাই যে ভেতরে যাবে। মায়েরা শেষ কষ্ট কি বলুন তো, মৃত্যুর সময় শেষ কষ্ট, প্রাণটা বেরোনোর জন্য ছটফট ছটফট করে, তবু প্রাণ বেরোয় না। মৃত ব্যক্তির দিকে তাকাবেন, ওই অবস্থা আমার হবে, আপনার হবে, সবার হবে। অনুভব করবেন শেষ জীবনের কথা, তবে মানুষ হতে পারবেন, নইলে চৈতন্য হবে না। ওগুলোকে নজর রাখতে হবে। আমাদের সমাজে যারা চলে যাচ্ছে তারা যাবার বেলায় কেমন করে যাচ্ছে। শেষ দেখা কি? এত চোখে জিনিস দেখলেন, মৃত্যুর সময় আপনার ছেলে সামনে দাঁড়িয়ে থাকবে, আপনার চোখে ঘোলা পড়ে যাবে। ছেলেকে দেখেও চিনতে পারবেন না, মেয়েকে দেখেও চিনতে পারবেন না। খোকা এসেছিস কিন্তু খুঁজে পাবেন না খোকা কোথায় দাঁড়িয়ে আছে। এই যদি শেষ হয় আমাদের পরিণতি, আপনাদের কাছে নিবেদন রইল বাবা, কীর্তন শোনা মানে চেতনা জাগানো, চৈতন্য জাগানো। মা উপবাস করেছেন, স্বামী স্ত্রী সব উপবাস করেছেন, কাশীধামে গিয়ে গঙ্গায় স্নান করে খুব কাঁদছেন, সন্তান হয় নাই। মা ষষ্ঠী রূপ ধারণ করে এসে বলে উঠলো, কে তোমরা? আমরা ব্রাহ্মণ। কি করছো? গঙ্গায় স্নান করলাম, আমাদের সন্তান নাই। বলছে শোনো মা, এই সামনে যে নীল ষষ্ঠী পূজা আসছে, বাবা শিবের মন্দিরে 30 দিন ধরে বাবাকে স্মরণ করো, মানে 14 মাসটা গোটাটাই বাবাকে স্মরণ করবেন। শেষ দিন চড়ক পূজা, বাবাকে স্মরণ করবেন। বলছে প্রতিদিন বাবাকে স্মরণ করবেন, আর নীল পূজার দিনে শিব মন্দিরে গিয়ে মা উপবাস থেকে একটা প্রদীপ দেবে। মায়ের মনোবাসনা পূর্ণ হবে, ছেলের মঙ্গল হবে, মা ছেলের কৃপা প্রার্থনা করবে। আর যাদের সন্তান নাই তাদের সন্তানও পর্যন্ত হতে পারে যদি নীল ষষ্ঠীর পূজা করতে পারে। সবাই লক্ষ্য করুন মায়েরা, সুদামা কি করেছে সবাই লক্ষ্য করুন। সুদামা যখন বারবার কাঁদছে তখন তার বাবা বললো, এক কাজ করো, একে আর রাখা যাবে না, একে সন্দীপন মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম ভর্তি হলো কংসকে ধ্বংসন করে, চলো ওখানে গিয়ে ভর্তি করে দিন। ছেলেকে নিয়ে তার বাবা চললো। কে চললো ভাইরা? কে চললো? সুদামার বাবা। কার কাছে? না যেখানে কৃষ্ণ বলরাম ভর্তি হয়েছে। কোথায়? না আমাদের সন্দীপনির মুনি আশ্রমে যাচ্ছে। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, 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 আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়া মা, আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়ামা, গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়া মা, আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়, যে আধার থেকে আলোর গুরু, গুরু সর্বময়, আজ আমার থেকে আলো গুরু, গুরু সর্বময়, আধার থেকে আলোর গুরু, গুরু সর্বময়, আজ আধার থেকে আলোর গুরু সর্বময়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, 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 গুরু জয়। হ্যাঁ, সন্দীপান মুনি কি, সন্দীপান মুনি কি, সন্দীপান মুনি কি। জয়। সন্দীপন মুনি আশ্রমে, গুরুদেবের আশ্রমে কৃষ্ণ বলরামের সঙ্গে একসঙ্গে ভর্তি হলো কে বলুন তো? সুদামা ঠাকুর। আনন্দে দিন কাটছে কিভাবে মায়েরা? শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল, শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল, শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। তাদের শিক্ষার ঔদসে তথা একত্রিত হইল, দিন পরে সুদামা আনন্দ পাইল, বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরিল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পরে সুদামার আনন্দ ধরে না, ওরে বহুদিন পরে সুদামা আনন্দ ধরিল, বহুদিন পরে সুদামার হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে, 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 আনন্দ ধরে না, বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ হইল। ভাইরা, আপনারা সবাই কীর্তন করবেন তার আগে একটু কম করে বিষ্ণু। আপনারা সবাই কীর্তন করবেন তার আগে বলে দিই সবাইকে, পয়লা বৈশাখ যেদিন গেলেন সুদামা সেদিন পয়লা বৈশাখ। আচ্ছা, আগামী নববর্ষ পয়লা বৈশাখ আসছে, একটু সংক্ষেপে আপনাদের বলে দিই। জোরে বলুন, নববর্ষ কি? নববর্ষ কি?
পুরাতন গ্লানি ত্যাগ করে নতুন বছরে প্রবেশ করুন। আর একটা কথা আপনাদের বলে যাই, এই নববর্ষ যেদিন আসছে কয়েকটা কাজ আপনারা করবেন। সেটা কি সবাই শুনবেন। নববর্ষের দিনে সবাইকে বলে কি, পয়লা বৈশাখ নববর্ষের দিনে আপনারা আপনার বাড়ির দরজায়, জ্যোতিষ শাস্ত্র বলছে, আমি জ্যোতিষ বন্ধু আমার প্রচুর আছে, তাদের সঙ্গে আলোচনা হয়, তারা বলছেন সংসারের উন্নতির জন্য প্রত্যেকটি পরিবার পয়লা বৈশাখ এই কাজটা করতে পারে। কি কাজ না, আপনার বাড়ির দরজাতে 7টা 9টা 11টা 13টা নয়, কিন্তু 3 13 23 আমরা পছন্দ করি না বাঙালিরা, তো 7টা 9টা 11টা 15টা 17টা 21টা আম পাতা টাঙানো যেতে পারে। কি দিয়ে? লাল সুতো দিয়ে। এবং প্রত্যেকটি আম পাতার মধ্যে তেল, হলুদ এবং সিঁদুর মিশিয়ে একটু করে ফোঁটা দিয়ে দেবেন। কোন আম পাতার মধ্যে? যে আম পাতা টাঙিয়ে দিলেন। খুব মাথায় রাখবেন মায়েরা, পয়লা বৈশাখ একবার বাইরের দরজাতে আম পাতা বীজের সংখ্যা কটা টাঙাবেন? বীজের সংখ্যা 7টা হতে পারে, 9টা হতে পারে, 11টা হতে পারে, 15টা হতে পারে, 17টা হতে পারে, 19টা হতে পারে, 21টা হতে পারে, আপনারা টাঙাবেন। আর কি করবেন? সিঁদুর, তেল আর একটু কি বললাম, হলুদ মাখিয়ে একটু ফোঁটা ফোঁটা দিয়ে দেবেন। এইবার বললি, দরজার সামনে দুটো স্বস্তিক চিহ্ন দিতে হয় পয়লা বৈশাখ। কি দিয়ে? সিঁদুর দিয়ে। কিন্তু ওটা 15 দিন পর পর কিন্তু আবার সিঁদুর দিয়ে বুলিয়ে দেবেন। আর দ্বিতীয় কথা, ওই আমের শোকাটা কিন্তু আবার 8 দিন পর, পয়লা বৈশাখের 1 সপ্তাহ পরে আবার চেঞ্জ করে একবার দিয়ে দেবেন, তারপর দেবার দরকার নেই। এই পয়লা বৈশাখের দিনে পুরুষ মানুষের ধুতি পাঞ্জাবি পরা দরকার, এটা নিয়ম। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে এখন তো আমরা সব ভুলে গেছি ধুতি পাঞ্জাবি। একমাত্র বাবারা, বয়স্ক যারা আছেন তারা এখন পড়ছেন, পরবর্তী প্রজন্ম পড়ছে না। বারমুন্ডা থেকে কোন মুন্ডাতে পৌঁছাবে কোনো গ্যারান্টি নেই। ওই জন্য বলে দিই, এখন যা হচ্ছে, এখন দেখতে পাচ্ছি রাস্তাতে শাশুড়ি যাচ্ছে ম্যাক্সি পরে, জামাই যাচ্ছে বারমুন্ডা পরে, চিনতে পাচ্ছি না কোনটা শাশুড়ি কোনটা জামাই। এরকম হচ্ছে আর কি সব জায়গায়। তো সবাই লক্ষ্য করুন, যত দিন যাচ্ছে। এইদিকে মায়েরা, আর কি বললাম, ছেলে মেয়েদের হাতে কালো সুতো বেঁধে দেবেন। বৈশাখ মাসে জ্যোতিষ বলছে যে ছেলে মেয়েদের হাতে কালো কার বা কালো সুতো, ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাঁ হাতে। কেন বলুন তো? শনির যে 7.5 দশা ছেলে মেয়েদের উপরে পড়ে, শনির দশা, এই শনির দশা কেটে যায় যদি কালো কাঠটা, কালো সুতোটা বাঁধা হয়। 2 নম্বর বলে রাখি, শনির যে দশা তা কাটে। আর কালো সুতো পড়লে অনেক রকমের উপকার আছে, ওই জন্য পয়লা বৈশাখ জ্যোতিষ শাস্ত্র বলছে আপনার কালো সুতো দেবেন। 3 বলে রাখি, পয়লা বৈশাখ একটু পরমান্ন তৈরি করে একটু আপনি কোথায় দেবেন? লক্ষ্মীর চরণে দেবেন। কারণ লক্ষ্মী কি পছন্দ করে মায়েরা? লক্ষ্মী পছন্দ করে মিষ্টি, আর অলক্ষ্মী পছন্দ করে কি? টক আর ঝাল। ওই জন্য যারা দোকানদার আছে, ব্যবসায়ী আছে ঝিঙ্কির হাটে, তারা এখানে কীর্তন শুনছে, তাদেরকে বলবো, এই যে লেবু লঙ্কা আপনারা টাঙিয়েছেন, এই লেবু লঙ্কা কেন টাঙাটা? অনেকে জিজ্ঞেস করে, বলতেই পারে না। আমি অনেক জায়গাতে জিনিসপত্র আনতে গিয়ে জিজ্ঞেস করি, দাদা লেবু লঙ্কা টাঙিয়েছেন কেন? আপনি তো সব জানেন। বলেন না, আমি জানি না, আপনি বলুন। বলে না না, ওইসব মা বাবা সব শিখিয়েছে, বলেছে, ওই শুনলাম। কিন্তু কেন টাঙাটা? অলক্ষ্মীর প্রিয় খাদ্য টক এবং ঝাল। লক্ষ্মীর প্রিয় খাদ্য কি বলুন তো মায়েরা? যেটা বলুন, মিষ্টি, মিঠাই। এই জন্য যারা দোকানদার হয়, লক্ষ্মী গণেশের কাছে মিঠাই দেয়, আর দরজার সামনে একটা লেবু একটা লঙ্কা ঝুলিয়ে দেয়। কেন? যদি অলক্ষ্মী প্রবেশ করতে যায়, তবে প্রথমেই টক আর ঝাল পেয়ে গেল, আর ঢুকবার চান্স নাই। চোর যদি চুরি করতে যায়, আপনার বাড়িতে 1 লাখ টাকা আছে, যদি দরজার সামনে পেয়ে যায়, ভেতরে ঢোকার চান্স নাই, কারণ পেয়ে গেছে, পালিয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, টক ঝাল কেন দেওয়া হয় আপনারা শুনতে পেলেন। তবে পয়লা বৈশাখ একটা দারুণ কাজ করবেন, সেটা শুনে রাখুন। পয়লা বৈশাখের আগের সপ্তাহে সবাইকে বলে রাখি, বৃহস্পতিবার যেটা পড়বে, সেই বৃহস্পতিবার কর্পূর জল দিয়ে গোটা বাড়িটা পরিষ্কার করবেন। বিশেষ করে যেগুলো অন্ধকার জায়গা, যেমন ছপ্পরের তল, তক্তার তল, যেখানে দেখবেন মাকড়সার জালগুলোকে পরিষ্কার করবেন। পয়লা বৈশাখের আগে পরিচ্ছন্ন বাড়ি করবেন, একবারে নিখুঁত, এবং ওই কর্পূর দিয়ে দেবেন জলের মধ্যে। আর আপনারা কাজ করবেন, সবাইকে বলে রাখি, ওটা মঙ্গলবার দিন আপনারা 1 বালতি জলে একটু লবণ নেবেন, একবার দোকান থেকে টাটকা লবণ 100 গ্রাম দিয়ে সেই জল দিয়ে গোটা বাড়িটা পরিষ্কার করবেন। এই কতগুলো কাজ করুন, পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে, লক্ষ্মী দেবীর চরণে দিয়ে বাড়ির সবাইকে সেবা করান, বাড়ির বাচ্চাদের সেবা করান। আর মায়েদের চেষ্টা করবে সেদিন লাল শাড়ি পরা, কারণ অর্থ সমৃদ্ধির লক্ষণ। সেটা কি বলছে? মায়েরা যদি পয়লা বৈশাখ কেউ মানে লাল শাড়ি পরতে পারে, তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে কি বলছে, যে অর্থ সমৃদ্ধির আশা আছে। ওই জন্য মায়েরা সেদিন অন্তত সবার কাছে নিবেদন রইল, আপনার একটা লাল কাপড় পরবার চেষ্টা করবেন। আসুন, এই পয়লা বৈশাখে যখন প্রবেশ করলো মায়েরা, তখন সুদামার কৃষ্ণ এবং ভক্তগণ সবাই মিলে গুরু দিয়ে কি করলো, আনন্দ করে গাইতে লাগলো। সবাই মিলে হাত তুলুন তো, সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন সবাই। হ্যাঁ, একসঙ্গে। হ্যাঁ, শ্যামল তুলুন, একসঙ্গে একসঙ্গে হাত তুলুন। আনন্দ করছে কে? কৃষ্ণ বলরাম। সবাই আনন্দ করছে। কিভাবে? সবাই লোক হাত তুলুন, তালি।
আবির লাল আবির লাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনুজ হলো আবির লাল আবির লাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনুজ হলো আবির লাল আবির লাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনুজ হলো আবির লাল আবির লাল হোলি খেলিতে আমার ব্রজের গোপাল। আপনাদের আসরটা ভারী সুন্দর। আমি ঝিঙ্কিতে গিয়েছিলাম, আসরটা ছোট কিন্তু ভারী সুন্দর। আপনাদের এলাকা ভালো, খুব সুন্দর। সবার কাছে একটা নিবেদন রইল। আসলে ছোটবেলা থেকে আমি যখন কীর্তন শিখবো, পড়াশোনা করতাম, তখন মুরারি বাপু বলে একজন দেখবেন রাম কথা বলে, ইউটিউবে সার্চ করবেন মুরারি বাপু, প্রায় 80-90 বছর বয়স। উনি এত সুন্দর মজার কথা বলতেন যে মানুষকে হাসিয়ে দিতেন আবার কাঁদিয়ে দিতেন, আনন্দে রাখতেন গোটা আসরটাকে। আমার বাবা বলতো, তুই কি দেখছিস? বলি মুরারি বাপুকে দেখছি। বলে কেন? ইনার মতো হতে চাই। বলে ওনার মতো হতে পারবি? বলে হ্যাঁ, উনি যেমন আনন্দ করান, বেশ সুন্দর প্রেমের কথা বলেন, ওরকম কথা বলতে শিখো। মুরারি বাবু এত সুন্দর কথা বলেন। মুরারি বাবুকে আমি আইডল করে কীর্তন শিখেছি, মানে ওনাকে আমি শ্রদ্ধা করে করে কীর্তন শিখেছি। উনি হিন্দিতে বলেন, আমি হিন্দি ভালো বুঝতে পারি কিন্তু আমি বলতে পারি না খুব একটা ভালো, কিন্তু ওনার সুন্দর বাচনগুলো শুনতে পাই, সুন্দর সুন্দর কথা। আপনাদের আসরটা এত সুন্দর, আজকে আপনাদের চ্যানেলটার নাম দিলাম, আসরের চ্যানেলটার নাম দিলাম, এই আসরটার নাম দিয়ে গেলাম সংস্কার চ্যানেল। আপনাদের এই মৌখালির আসরটার নাম দিলাম সংস্কার চ্যানেল। কেন? এখানে এসে সংস্কার শেখা যায়, আচার শেখা যায়। যদি এখান থেকে কেউ কোনদিন ফোন করেন তাহলে বলবেন মৌখালির সংস্কার চ্যানেল থেকে ফোন করছি। আপনাদের সংস্কার ভালো হোক, আপনার সংস্কার যুক্ত হন, সংস্কার মুক্ত নন, কুসংস্কার মুক্ত হন, কিন্তু সংস্কার যুক্ত হন। হাত তুলুন। শ্যামল তনুজে হলো আবির লাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনুজ হলো আবির লাল আবির লাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়া শ্রীরাম সদা যত নালা। ওহো সাথে লইয়া শ্রীরাম সদা যত্ন রাখো। সাথে লইয়া শ্রীরাম সদা যত নালা। উদার সাথে লইয়া শ্রীরাম সদা যত নালা। সাথে লইয়া শ্রীরাম সদা যত নালা। সাথে লইয়া শ্রীরাম সদা যত্ন রাখো। হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনুজ হলো আবির লাল আবির লাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনুজ হলো আবির লাল আবির লাল হোলি খেলিতে আমার ব্রজের গোপাল। রাধারে রাজবে বলি হরিল পিস্তারি, হরিল পিস্তারি, লাল রঙে না গাজিল হরিল পিস্তারি। ধরিল 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 বিস্তারি ধরিল বিস্তারি ধরিল বিনা গলে রাধারে রং দেবে বলে ধরিল পিস্তারি, ধরিল পিস্তারি, লাল রঙে না গাজিল হরিল পিস্তারি। রাধারে রং দেবে বলো ধরিল পিস্তারি ধরিল পিস্তারি রাধা রঙে জাগা দিল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলেছে আমার হোলি হোলি শ্যামল তনুজ হলো আবির লাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, খিদে পেয়েছে কি। কৃষ্ণ বলছে তুই চালাকি করছিস, তুই কিছু আনিস নি, কই দেখি 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 দে 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 দে, না দেবো না, না দে বলছি, না দেবো না, না দে বলছি। কৃষ্ণ জোর করে কেড়ে নিয়েছে। সুদামা, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? তুই আমায় কত ভালোবাসিস রে ভাই, লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটাকে নিরস করে দিয়েছে রে, আর আমার মিষ্টি ভালো লাগছে না। তুই এত ভালোবাসিস, শুকনো চিড়েগুলো আবার ভিজিয়ে এনেছিস যাতে আমার গলায় লেগে না যায়। সুদামা বলল, কানাই রে, আমি আনবার কালে তোর জন্য শুকনো চিড়ে এনেছিলাম, আমি ভিজিয়ে আনি না। চিড়েগুলোকে দেখছিলাম আর ভাবছিলাম আমার ভাই কানাইকে কত জোর সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তুলে দেবো আমার কানাইয়ের মুখে।
এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিরে ভিজে গেছে হৃদয়। ধরে কেন হরি বল হরি বল। চোখের জলে ছিঁড়ে ভিজে গেছে কানাই কানাই বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কানায় 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 হলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কানায় কানায় হলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমার চোখের জলে ছিঁড়ে ভিজে গেছে রে। এতজন এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, খুব ভালো করে শুনে নিন দামি কথা। কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে বসে প্রতিজ্ঞা করলেন, ওরে সুদামারে তোর এই চোখের জলে ভিজেছি রেখে আমি প্রতিজ্ঞা করলাম দ্বারকার সিংহাসনে বসে কলিযুগে কোনো নারী বা পুরুষ যদি ভিক্ষা করে এনে আমার গোবিন্দের সেবাই দেয়, ওই চিরের মালসা প্রসাদ যদি কেউ গ্রহণ করে, এই যে চিরের মালসা আপনারা পাবেন, বাবার সঙ্গে ভক্তি ভরে নেবেন, কিন্তু অবজ্ঞা ভরে নেবেন না যে পেতে হয় পেলাম তা নয়। যদি কেউ ভক্তি ভরে চিরের মালসা প্রসাদ খেতে পারে তবে তার সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে।